প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মরণ সভার আয়োজন করল সিপিআইএম। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নারায়ণ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মী সমর্থকেরা। হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আরএসপি জেলা সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, হরিরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম সহ এক ঝাঁক বাম নেতৃত্ব। এদিনের স্মরণ সভা থেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মৃতিচারণ করেন দলীয় কর্মী সমর্থকরা। তুলে ধরেন তাঁর জীবনে ক্ষমতায় থাকাকালীন জেলায় কি উন্নয়ন করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রসঙ্গত, জেলার বামপন্থী আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন গঙ্গারামপুরের বাসিন্দা নারায়ণ বিশ্বাস। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব সহ নারায়ণবাবু গঙ্গারামপুর বিধানসভা থেকে 2001 ও 2006 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি 3টি দফতরের মন্ত্রিত্ব সামলেছেন, সেই সঙ্গে দীর্ঘদিন সামলেছেন সিপিআইএম জেলা সম্পাদকের পদ। দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী। গত কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসা চলছিল প্রাক্তন মন্ত্রীর। চিকিৎসা চলাকালীন 5ই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এদিন গঙ্গারামপুরে স্মরণ সভার আয়োজন করল সিপিআইএম। এদিনের এই স্মরণ সভায় দক্ষিণ দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রচুর সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।